Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরন। তো অনেক দিন পর একটা নর্মাল ব্লগ স্টার্ট করলাম। ভীষণ খারাপ লাগে জানো যখন মাকে ছাড়া ব্লগটাকে স্টার্ট করি। তো এখন কি করছি সেটা দেখাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ado চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। বিয়ে টিয়ে করে পান টান খেয়ে একদম পাকা বুড়ি। চলো কি করছি না করছি পুরো ব্লগটা দেখতে থাকো। তো ব্লগের মাধ্যমে সব কিছু বলছি তোমাদের। আপাতত আমি ড্রেস বের করছি, বাজারে যাব। কেন বাজারে যাচ্ছি? কয়েকদিন পর হচ্ছে জামাই ষষ্ঠী, যেটা তোমরা সবাই জানো। আর আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি এই দিনটা। বাই দ্য ওয়ে আমার ওয়ার্ড্রপটা একটু তোমাদের দেখিয়ে দিই। ওয়েল অর্গানাইজড ওয়ার্ড্রপ। যে মেয়ে হোল লাইফ আনঅর্গানাইজ ছিল, এখন ওয়েল অর্গানাইজড ওয়ার্ড্রপ। নিজের ওয়ার্ড্রপটা নিজে দেখে নিজেই বিশ্বাস হয় না। আর অনেকে অনেক কিছু বলছো, অনেক কিছু ভিডিও দেওয়ার জন্য দেবো, নো ডাউট। বাট একটু সেরে নিই, হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই সংসারটা, তারপর নো ডাউট তোমাদের দেবো। কি পরবো ভাবছি, যেটা একটু কমফোর্টেবলও হয়, দেখতে মিষ্টিও লাগে। তো যেটা বলছিলাম, বাজারে যাচ্ছি। বাজারে কিসের জন্য যাচ্ছি? বাজারে যাচ্ছি হচ্ছে যেহেতু তোমরা জানো যে জামাই ষষ্ঠী চলে এসছে, তো জামাই ষষ্ঠীরই টুকটাক শপিং করতে যাচ্ছি। সব শাশুড়িদের জন্য কাপড় কিনতে যাচ্ছি। হে ভগবান, আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাও একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যা বলছিলাম, শাশুড়িদের জন্য কাপড় কিনতে যাচ্ছি আমার শাশুড়ি মাকে নিয়ে। তো চলো এবার তৈরি হয়ে নেই, আর কি বের করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই প্যান্টটা নেভি ব্লু কালারের নতুনই কিনেছি। এই প্যান্টটা পরবো, আর এই টপটা, দুটাই আমার মা আমাকে দিয়েছে কিনে। ইয়েস, এই যে টপটা সুন্দর না দেখতে? এখানে একটু সুন্দর কিউট কিউট কাজ করা আছে। তো চলো তৈরি হয়নি, তারপর তাদের সাথে ব্লগটা কন্টিনিউ। বাস আমি তৈরি। এবার আমার বরটা না, মানে আমি যদি মাথায় টিপ না পরি, ও জানি না কেন আমাকে বলে সুন্দর লাগে না দেখতে। মানে এটা স্পেসিফিক্যালি বিয়ের পর হয়েছে। টিপটা এখান থেকে খুলছি আর কি। তাই তোমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো দেখি শাশুড়ি মা তৈরি হয়েছে কিনা না, আর বাস বেরোই। আর কি কি শপিং করবো দেখাবো তোমাদেরকে। চলো হয়ে গেছি, বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ঘর থেকে ব্লগটাকে স্টার্ট করবো, বাট বাবা ঘুমিয়ে আছে, মানে শ্বশুরমশাই। মা জুতা পরতে গেছে, তারপর চলো বেরোবো। এটা হচ্ছে আমাদের ছোটো মোটো একটা গার্ডেন। জানো এখানে পেয়ারা গাছ আছে। এটা হচ্ছে কিন্তু পুরোটা পেয়ারা গাছ, বাট পেয়ারা পাওয়া যায় না। কেন কি বলে, কাঠবিড়ালি খেয়ে চলে যায়। অনেকগুলো পেয়ারা আছে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, এটা ছোট্ট ছোট্ট পেয়ারা ধরে আছে। এই যে কিন্তু আমরা পেয়ারা খেতে পারি না, কাঠবিড়ালি সব খেয়ে চলে যায়। বিশাল বড় পেয়ারা গাছ। শাশুড়ি মাও তৈরি। চলো, অনেকদিন পর একটা রেগুলার ব্লগ স্টার্ট করলাম। মাকে দিয়ে স্টার্ট করি, এখন শাশুড়ি মাকে নিয়ে স্টার্ট করলাম। সবাই অপেক্ষা করছিলে কবে রেগুলার ব্লগ স্টার্ট করব। তো এই হচ্ছে আমাদের রেগুলার ব্লগ। চলো এবার বাজারে যাওয়া যাক। আগে ঘর থেকে বেরোলে যেতাম ধাওয়াল, এবার এসে নামি ক্যাপিটাল। সব চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে যাবো হলো জায়গাটার নাম ভুলে গেল, রানীগঞ্জ। বাস চলে এসেছি আমরা রানীগঞ্জে। আজকে অ্যাকচুয়ালি যে দোকানটাতে যাচ্ছি এটা একজন রেকমেন্ড করেছিল। সে হচ্ছে আমাদের বৌদিমণি, আমার বৌদিমণি সরি। তো বৌদিমণি বলছিল যে সবসময় তো নাহাটাতে গিয়ে শপিং করিস, একবার হলেও ওই দোকানটাতে যাস। তো ভাবলাম কেন না এসে দেখা যাক। তো দোকানটা কোন জায়গায়, কি নাম সেটা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের বলে দেবো। আর যারা অলরেডি জানো তাদেরকে তো আর কি বলবো। তো সত্যি ঢুকে ভীষণ ভালো লাগছিল। প্রচুর প্রচুর প্রচুর
প্রচুর কালেকশন ছিল, প্রত্যেকটা রেঞ্জের কাপড় ছিল, একদম লো বাজেট থেকে ধরে হাই বাজেট অবধি। মা কাকি ওদের সবার জন্য শাড়ি নেব। অ্যাকচুয়ালি ও আমাকেও বলছিল যে একটা শাড়ি নেওয়ার জন্য, যে ষষ্ঠীতে নতুন কাপড় পরে যাব, বাট মা অলরেডি দেবে, তার মধ্যে অনেকগুলো শাড়ি আছে। আর শাড়ি জানো এখন এতটা পরা হয় না। আমি যদি এখনই এই কথা বলি তাহলে আর বয়স করে কী কথা বলতে পারো ভালো ভাবো। অ্যাকচুয়ালি শাড়ি পরতে হয় না, কোনো একটা বিশেষ জায়গায় গেলে বা স্থান কাল পাত্র দেখে তখন শাড়ি পরি আর কি। যাই হোক, আর আমার শাড়ি পরতে ভীষণই পছন্দ। আমার শাশুড়ি মা তো ভীষণ ভয় পায়, বিকজ আমি একটু তো পরে যাই না, তো মানে পরার অভ্যেস আছে, যারা আমাকে জানো অলরেডি। তো শাশুড়ি মা আমাকে বলে, থাক বাবা, তোমার শাড়ি পরতে হবে না। আমার ভীষণ ভয় করে কী জানি কিছু হাত পাও ভেঙে ফেলবে পরে গিয়ে, তারপর এমনি উনুনে যাও, তো দরকার নেই। তো যাই হোক, তো সেই কারণেই তেমনটা করে আর শাড়ি পরা হয় না, বাট আমি মাঝে মধ্যে শখ করে শাড়ি পরি আর কি বাড়িতে। একটু সিঙ্গারা নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। কী করবো, কিছু করার নেই, ঘুরু ঘুরু করার জায়গা নেই। মা আমাকে ব্যাগ দিচ্ছে না, নিজে নিজে বুঝছে। এখানে জানিগঞ্জে 10 টাকার 3টা করে সিঙ্গারা পাওয়া যায়, জানি না এটা আছে কিনা না। মিষ্টির দোকানে সিঙ্গারা তো নো ডাউট খুবই টেস্টি, বাট এই ছোট ছোট স্টলে সিঙ্গারা তার সাথে পুদিনার চাটনি দিয়ে দেয়, সেটা টেস্টি আলাদা। তো জানিগঞ্জে এরকম 2টা স্টল আছে। আজকে আনফর্চুনেটলি সিঙ্গারা শেষ হয়ে গেছিলো, তার জন্য পেঁয়াজি নিয়েই বাড়ি ফিরতে হলো, তার সাথে পুদিনার চাটনি কিন্তু মাস্ট। এসছি আমরা ঘরে। অ্যাকচুয়ালি এখন যাবো, এখন তো চলছে সাবিত্রী ব্রত পূজা, তো এইখানে একটা ইনভিটেশন আছে, তো ড্রেসটা চেঞ্জ করে নিজে সাবিত্রী সেজে তারপর যাবো। মা ঢুকছে ঘরে, সুন্দর করে শাড়িটারি পরে যাবো, তাই না? আমরা আসার সময় যে পেঁয়াজিটা নিয়ে এসেছিলাম সেটা আবার মা সুন্দর করে ঢেকে রেখেছে, খাবো। মাম এদিকে একজন দাঁড়িয়ে আছে, আমাকে বলছে প্লিজ আমাকে কভার করবে না, বাট ইউ আর লুকিং গুড, জাস্ট পিক আপ, জাস্ট একটু খেয়ে নি, আসবে না বলছে। সাবিত্রী ব্রত পূজাতে যাবো, সেটা তো তোমরা শুনলেই, তার জন্য এই শাড়ি, আলতা, সিঁদুর সেটা নিয়ে যেতে বলেছে শাশুড়ি মা। অ্যাকচুয়ালি শাশুড়ি মার যখন বিয়ে হয়েছিল প্রথম বছর, শাশুড়ি মা আমাদের খুড়ি শাশুড়ি মা, উনি নাকি মাকে দিয়ে এরকম শাড়ি দিয়েছিলেন। তো মা বললো এই রিচুয়ালটা আমিও ফলো করব, তার জন্য মার কথা মতো শাড়ি আর সিঁদুর আর আলতা নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়িতেই একজনের বাড়িতে পুজো হয়েছিল। সত্যি পুজোটা না ভীষণ ফেমাস আমাদের এখানে, জানি না আর কোথায় কোথায় ফেমাস, আমি যদি ভুল বলে থাকি তাহলে আই এম সরি, বাট ভীষণ ভালো লাগে দেখতে। যখন এটার মাহাত্ম্য শোনা যায় বা জানা যায়, তখন মানে ভীষণ নিয়ম করে নাকি পুজোটা হয়। তো এখানে ওরা বারান্দাতেই একটু করে আয়োজন করেছে, আর কি ভালো লাগছে না বলো দেখতে। আমার জীবনে প্রথম দেখা কিন্তু এই পুজো। তো এইখানে বট গাছ দিয়ে তারপর বেদি বানায়, তারপর আরও অনেক কিছু রিচুয়াল আছে, সেটা আমি জানি না। আর প্রচণ্ড কিন্তু কষ্টের, বাবা সাবিত্রী পুজো মানে সেই কষ্টের। তো আমি যেহেতু তোমাদের বললাম যে ভেবেছিলাম সাবিত্রী সেজেই আসবো, মানে শাড়ি টাড়ি পরে আসবো, বাট অ্যাজ ইউজুয়াল আমার শাশুড়িমা মানা করলেন যে দরকার নেই, চলো পাশের বাড়িতেই আছে, কাকিমণি আবার কিছু মনে করবে না, তুমি চলো গিয়ে এমনি প্রণাম করে প্রসাদ খেয়ে আসবে। ভাবলাম ঠিক আছে, শাশুড়িমা যখন মানা করছে তো শাশুড়িমার কথা তো আর অবাধ্য হতে পারি না। তো কাকিমণিকে শাড়ি দিলাম, দিয়ে তারপর আমাদেরকে কাকিমণি ফল প্রসাদ দিল, খেলাম। ওই দিন বিকেলবেলা বাড়ি ফিরে এসেছিলাম, বাট আসার আগে কাকিমণিকে বলে এসেছিলাম তোমরা যদি কিছু রিচুয়াল করো তাহলে কিন্তু আমাকে ডেকো, আমি অল্প রেকর্ড করব। তো হ্যাঁ, এটা পরের দিনে রিচুয়াল। এখানে না কিছুটা ষষ্ঠীর মতন হাতের মধ্যে দুব্বর কি বলে এটাকে আটি নিয়েছে, নিয়ে দুব্বকে বেঁধেছে, তারপর সুন্দর করে সাজিয়েছে। যতটুকু আমি বুঝতে পারলাম আমাদের ষষ্ঠীতেও মায়েরা এমনই দেয়, তো এমন টাইপেরই। তো সবাই মিলে বসে এখানে ব্রত কথা শুনছে। তো ওই ব্রত কিন্তু সত্যি ভীষণ টাফ, শরীর খারাপ করে ফেলে তুমি না খেয়ে, তারপর অনেক কিছু ফার্মিংয়ে জিনিস খেতে পারবে না, তারপর আরও অনেক কিছু আছে রিচুয়াল। তো এটা আবার বিকেলবেলা গেছিলাম, কাকিমণি বলেছিল বিকেলবেলা তোমাদেরকে সিঁদুর দেবো, সাবিত্রীর সিঁদুর, তুমি কিন্তু বিকেলে এসো। তো ওই বিকেলেই গেছিলাম। তো কাকিমণি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমাকে, আমার মাকে, আমিও আমার মাকে পরিয়ে দিলাম, মা আমাকে পরিয়ে দিল। যাই হোক সিঁদুর টিঁদুর পরলাম। ওই দিন বিকেলবেলা আবার একটু ঘুরু ঘুরু করেছিলাম, আরেকজনের বাসায় নেমন্তন্ন ছিল।
আর এই হচ্ছে সেই মেন সাবিত্রী পুজো, যেটা লাস্টের দিন করে, বরের পা ধোয়ায়, তারপর বরকে পুজো করে এমন টাইপেরই। তো সেটা আমার লাইফে প্রথমবার দেখা, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে দেখে। আমার শ্বশুরবাড়িতে সাবিত্রী পুজো নেই আর নাই আমার বাপের বাড়িতে আছে, বাট দেখে ভালো লেগেছে। আর এখানে এই রিচুয়াল করার পর বড় জ্যেষ্ঠকেও আশীর্বাদ দিতে হয়, তাই মা ওদেরকে একটু আশীর্বাদ দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে একটু অনেক কিছু স্পেশাল আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগে অ্যাকচুয়ালি সানডেতে আমরা একটু আউটিংয়ে গেছিলাম, সকালে ব্রেকফাস্ট করেছিলাম, কাকা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, আরও অনেক কিছু। তো চলো নেক্সট ব্লগে শেয়ার করব, অলরেডি রেকর্ডেড আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর জামাই ষষ্ঠী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থেকো। টাটা।